আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আমাকে আমার ফ্যান ফলোয়ার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন অনেকেই আছেন যারা কিনা আমাকে জিজ্ঞেস করেন মালয়েশিয়ার ছাপা সারোয়া কেমন হবে, ছাপা সারোয়াতে কাজের কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো এই সব বিষয় নিয়ে যারা জিজ্ঞেস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি মালয়েশিয়ান কিছু স্থানীয় লোকজনের কাছে তথ্য নিলাম, আরও কিছু বন্ধুবান্ধবের কাছে জানার চেষ্টা করলাম। জানার পরে এটাই মনে হলো আমার মালয়েশিয়ার স্থানীয় লোকজন যারা আছে তাদের কাছে যেহেতু তথ্য নিছি, তারা আমাকে বলল যে সেখানকার গভর্নমেন্ট এত শক্তিশালী না। মানে মালয়েশিয়ার ছাপা সারোয়ার যে প্রদেশ আছে সেখানকার স্থানীয় গভর্নমেন্ট, স্থানীয় সরকার এত শক্তিশালী না। মালয়েশিয়ার অন্য প্রদেশগুলোতে স্থানীয় সরকার যতটা শক্তিশালী, সেখানকার স্থানীয় সরকার অতটা শক্তিশালী না। সেখানকার স্থানীয় সরকার মালয়েশিয়ার মতো এত পপুলার না। তো সেখানকার কাজের পরিবেশ অতটা উন্নত না। ছাপা সারোয়ার মানুষ এসে মালয়েশিয়ার মূল ভূখণ্ডতে এসে কাজ করে। তো সেখানকার কাজের পরিবেশ কেমন হবে আপনারা বোঝেন। তো যারা ছাপা সারোয়া নিয়ে ভিডিও বানাইতে বলছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, আমি তাদেরকে উৎসাহিত করব যে ছাপা সারোয়ার ভিসা পেলেও আপনারা যাইতে চান না, কারণ সেখানে যায়েন না। সেখানে কাজের পরিবেশ অতটা ভালো না, সেখানে থাকা খাওয়ার পরিবেশও তেমনটা সুবিধা নাই, কারণ সেটা মালয়েশিয়া থেকে অনেক দূরের একটা রাজ্য। তাই সেখানে না যাওয়াই ভালো। যেখানে মালয়েশিয়া থেকে যেতেই 2 থেকে 2.5 ঘন্টা লাগে প্লেনে যেতে। আপনি ছাপা সারোয়াতে কাজের ভিসা নিয়ে গেলে সেখান থেকে আপনার মূল মালয়েশিয়ার সাথে কোনো যোগাযোগ থাকবে না, ওইটাই আলাদা একটা রাজ্য। তাই আমি মনে করি, আমি মালয়েশিয়ার মানুষের কাছে তথ্য দিয়ে যেটা বুঝলাম যে আমি মনে করি ওখানে না যাওয়াই ভালো। তারপরেও আপনারা যদি কেউ যেতে চান, আপনার তথ্য নিয়েন, আরও ভালো করে খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপরে ছাপা সারোয়ার জন্য কাগজপত্র জমা দেন। তবে আমি যেটা যতটুকু শুনলাম এর থেকে বেশি আর বলতে পারতেছি না আপনাদেরকে। সেখানে না যাওয়াই ভালো। আমার এই মালয়েশিয়ান যারা অরিজিনাল নাগরিক আছে তারাও নিরুৎসাহিত করছে যে সেখানে কাজের পরিবেশ ভালো না। যদি কাজের পরিবেশ ভালো হতো তাহলে ছাপা সারোয়ার লোকজন এসে মালয়েশিয়াতে কাজ করতো না। তাই আপনাদের ডিসিশন আপনাদের নিজের, আপনারা জেনে শুনে বুঝে তারপরে এইসব জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিন, যাতে যারা কিনা ছাপা সারোয়া নিয়ে জানার ইচ্ছা ছিল যাদের, তারা যাতে জানতে পারে কথাগুলো।